আসসালামু আলাইকুম। আমি আকাশ, পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাস্টের পজিশন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের গুচ্ছের রেজাল্ট দিয়ে ফেলছে, তো সামনে কিভাবে চয়েস দিবা সে নিয়ে আলোচনা করব। তো আমি যেহেতু পড়াশোনা করছি জাস্টে, সেহেতু আমি জাস্ট সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব যে গত বছর কত পর্যন্ত মেরিট পজিশন টানছে এবং কততম বেস রানিং চলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে, তো দেখো এখানে ত্রিপুলি, প্রথমটা হলো ত্রিপুলি। তো ত্রিপুলি পজিশন প্রথমে 8 ছিল, শেষ পর্যন্ত 386 পর্যন্ত মেরিট পজিশন গেছে। তো কততম বেস চলে? 14তম বেস রানিং চলতেছে। ঠিক আছে, তোমরা যেহেতু আসলে 15তম বেস রানিং চলবে। ঠিক আছে, তারপর আছে কি সিইসি। দেখো, তো সিইসি কি প্রথম 40 মিনিট পর্যন্ত আর শেষ পর্যন্ত কত গেছে? 521। ঠিক আছে, তো মেরিট কত? 40 থেকে 521। তাহলে কততম বেস চলে? তো সিইসি বেস চলে এসে 17তম বেস। তো তোমরা আসলে হয়তো বা 18তম বেস হবে, রানিং চলতেছে। ঠিক আছে, তারপর আরেকটা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো পজিশন কত পর্যন্ত গেছে? তো দেখি যে দেখতেছে যে 369 ফার্স্ট পজিশন ছিল, তারপরে শেষ পর্যন্ত টানছে 824। ঠিক আছে, তাহলে 369 থেকে 824 পর্যন্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জাস্ট টানছে। তো কততম বেস চলে? জাস্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেস চলছে 16তম বেস। আর তারপর হচ্ছে 4 নাম্বার আছে আইপি। তো আইপি পজিশন, ফার্স্ট পজিশন ছিল 534 আর শেষ পর্যন্ত গেছে হচ্ছে 1510। ঠিক আছে, তাহলে ফার্স্ট মেরিট 534 আর শেষ মেরিট কত গেছে? 1510। আর আইপি কততম বেস চলছে? 16তম বেস চলছে। ঠিক আছে, তোমরা আসলে 17তম বেস হবে। তারপর পিএমই, ঠিক আছে, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। তাহলে সেটা ফার্স্ট মেরিট কত ছিল? 1698 থেকে ফার্স্ট মেরিট আর শেষ পর্যন্ত গেছে 3954। ঠিক আছে, তাহলে কততম বেস চলছে? তো পিএমই 16তম বেস চলছে। ঠিক আছে, তো তোমরা আসলে 17তম বেস হবে। তারপর আছে যে বিএমই। ঠিক আছে, তাহলে বিএমই কততম বেস চলছে? ফার্স্ট মেরিট কত? 950 থেকে 2699 মেরিট, শেষ পর্যন্ত টানছে কত? 2699। কততম বেস চলছে? বেস চলছে হচ্ছে 9তম। ঠিক আছে, তারপর দেখো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট মেরিট কত? 1246 আর শেষ পর্যন্ত টানছে 3114। ঠিক আছে, তাহলে বেস কততম বেস চলছে? 8তম বেস চলছে। তো তোমরা এতক্ষণ বুঝতে পারছো যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে কত মিনিট পর্যন্ত গত বছর গেছে এবং কত তোমার রানিং বেস আছে। তো তোমরা কিছুটা হলো ধারণা পেয়েছো। তো এখন বায়োলজিক্যাল ফ্যাকাল্টি নিয়ে আমরা আরেকবার আলোচনা করব। আমার নাম ফয়সাল, আমি জাস্টের পিএমই ডিপার্টমেন্টে আছি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি পিএমই ডিপার্টমেন্টে। চলো আমরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি নিয়ে আলোচনা করি। বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এটা হচ্ছিল এন্ডিং, মানে স্টার্টিং পয়েন্ট, এর এন্ডিং পয়েন্ট, আর এটা ব্যাস্ট। এখন প্রথমে আছে ফার্মেসি। ফার্মেসির মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে হলো তোমার, মানে স্টার্টিং ম্যারিট যেটা 35 আর এন্ডিং হয়েছে হচ্ছে তোমার 517-তে। মানে এটা 35 থেকে শুরু হয়েছে এবং 517-তে শেষ হয়েছে। এবার যারা আসো তারা 500 ম্যারিটে যারা যারা আসো তারা মনে করো আশা রাখতে পারো যে তোমাদের এই সাবজেক্টটা আসবে। আর এই ফার্মেসি ডিপার্টমেন্টে তোমার হচ্ছে 15তম ব্যাচ রানিং আছে, তোমরা আসলে 16তম ব্যাচ হবে। দেন হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি 17তম ব্যাচ, এটা খুবই ভালো একটা ডিপার্টমেন্ট। আর এটা হচ্ছে স্টার্টিং ম্যারিট হচ্ছে তোমার 538 আর এন্ডিং হচ্ছে তোমার 2112। আর এটা 17তম। এটা মনে করো যারা 2K পজিশনে আসো, এর আশেপাশে আসো, তারা হচ্ছে তোমাদেরকে আশা রাখতে পারো যে মাইক্রোবায়োলজি আসবে, এরকম হইতে পারে, কারণ এটা খুবই ডিমান্ডেবল একটা ডিপার্টমেন্ট। এরপর আছে জিবিডি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। এটাও খুবই ভালো একটা ডিপার্টমেন্ট এবং এটা 16তম ব্যাচ চলছে রানিং। আর এই ব্যাচটি হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে, মানে স্টার্টিং ম্যারিট 257 এবং এন্ডিং যেটা মানে একদম শেষ ম্যারিট 1872। এটা যারা 1.8K তে আসো তারা হচ্ছে আশা রাখতে পারো এই সাবজেক্টে আসবে। আর এফএমবি তোমার ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, এটা হচ্ছে তোমার
ছেষট্টি থেকে শুরু হয়েছে আর শেষ হচ্ছে 3215। এটা 3.2K বা 3K এর ভিতর যারা আছো তারা হচ্ছে হলো মানে তোমরা চয়েসে রাখতে পারো উপরের দিকে, কারণ এটা আসার মতো level, এটা 17তম ব্যাচ। এটা অনেক পুরাতন ডিপার্টমেন্ট। আর এরপর আছে বিএমবি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট 721, আর এন্ডিংটা হচ্ছে তোমার 2193। এটা টুকের ভিতর যারা আছো তার এটা সেকেন্ড ব্যাচ, এটা একটু নতুন, একদমই তুলনামূলক নতুন। এরপর আছে সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো আছে, তার ভিতর আছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড এএসডিএস, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্স। আর এটা হচ্ছে তোমার পজিশন, এটা ব্যাচ। তার ভিতর কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স এগুলো হচ্ছে 12তম ব্যাচ রানিং আছে, আর এএসডিএস এর নতুন ব্যাচ, মানে তোমরা আসলে সেকেন্ড ব্যাচ চালু হবে। সো কেমিস্ট্রি শুরু হয়েছে তোমার পজিশন 747 থেকে 3669 পর্যন্ত, মানে গেছে লাস্ট পজিশন গেছে 3669। এটা তোমার মানে তোমরা এবার 3.5 এর ভিতর যারা আছো তারা আশা রাখতে পারো। আর এরপর আছে হচ্ছে ফিজিক্স। ফিজিক্স 4000 থেকে 4008 থেকে 6814 পর্যন্ত গেছে। তো 6814 এটা ছিল ইন্ডিং পজিশন। তো তোমরা 6.5K মানে 6500 ভিতর যারা আছো তারা এটা আশা রাখতে পারো, এই সাবজেক্টটা আসতে পারে। তারপরে ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স লাস্ট পজিশন গেছে 9890 পর্যন্ত। এটা যারা 9K এর ভিতর আছো তারা ধরে রাখো যে আসতে পারে সাবজেক্টটি। আর এসডিএস এর লাস্ট পজিশন হচ্ছে 3974। কত? 3974। এটা ফার্স্ট ব্যাচ। এটাও তোমার মনে করো 3.5K এর ভিতর আসতে পারে, তোমাদের চয়েসে রাখলে পারে আসবা যারা 3.5 এর ভিতর। ওভারঅল তো ত্রিপুলি বলছে, এটা মনে হয় ত্রিপুলিতে তোমার ভাইয়া তো বলছে সবকিছু। তারপর আমি একটু টাচ দেই, মানে ত্রিপুলিতে যারা 300-র ভিতর আসো মেরিট পজিশন, তারা মনে করো ধরে রাখো যে তোমাদের আসতে পারে। আর সিএসসি তে যারা 500 আছো, আর কেমিক্যালে একটু মানে এবার কমবে, মানে 600 থেকে 700, কেমিক্যালে 600 থেকে 700-র ভিতর যারা আছো তারা আশা রাখতে পারো। 800 পর্যন্ত যাওয়া খুব টাফ। আইপি তে 1200-র ভিতর যারা আছো, 1.2K এর ভিতর যারা আছো, আর পিএমই তে মনে করো 3.5K তে যারা আছো তারা আশা রাখতে পারো পিএমই আসবে। বিএমইউ তোমার তুলনামূলক খুবই টাফ হবে 2000 এবার 2600 পজিশন থেকে আসতে, এটা 2.5K ধরে রাখো। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমার মনে করো 3000 ভিতর বা তোমার 2.8K এর ভিতর যারা আছো তারা আশা রাখো যে আসবে। তারপরে বাকিটা আল্লাহ হাতে। তো এখন তোমাদের সামনে যে ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো যে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তাহলে দেখো কত মেরিট পর্যন্ত গেছে আমরা এখানে আলোচনা করব। দেখো এনএফটি, ঠিক আছে, তো এনএফটি ফার্স্ট মেরিট ছিল 1124 থেকে 7722। ঠিক আছে, তো এটা কত তোমার রানিং বেস চলতেছে? 16 তোমার রানিং বেস চলতেছে। তো আশা করি বুঝতে পারছি যে এনএফটি কত পর্যন্ত গেছে এবং শেষ পর্যন্ত কত পর্যন্ত টানছে। তাহলে এখন তো ইএসটি, ঠিক আছে, তো ইএসটি ডিপার্টমেন্টের তো 2125 থেকে স্টার্টিং যে পজিশন ছিল সেটা আছে এবং শেষ পর্যন্ত ইন্ডিং পজিশন গেছে 5784। ঠিক আছে, কিন্তু এগুলো আশেপাশে যদি এবার মেরিট থেকে আশা করে আসতে পারে। তো কততম বেস চলে এখন? তো 17তম বেস চলে। ঠিক আছে, তাহলে ইএসটির কততম বেস? 17তম রানিং বেস, তোমরা আসলে 18তম হবে। তো আরেকটা ডিপার্টমেন্ট হলো সিডিএম। সিডিএম এর স্টার্টিং পয়েন্ট ছিল 4085 স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশন 1237 না 12,000, সরি 12,371 পর্যন্ত এন্ডিং পজিশন গেছে। তো এখন এটার বেস্ট কততম? 6তম বেস্ট চলে। এখন জায়গায় এফি, তাহলে ফুড ইঞ্জিনিয়ারিং। ফুড ইঞ্জিনিয়ারিং এর স্টার্টিং পজিশন ছিল 2202 থেকে 6853। ঠিক আছে, তাহলে এটা কততম বেচ চলে? এটা হলো 10তম বেচ। তাহলে এগুলো মেরিটের আশেপাশে যদি কোনো কিছু থাকে তোমাদের মেরিট, তাহলে আশা করে এই সাবজেক্ট তোমাদের আসতে পারে। তো দেখো পিটিআর, ঠিক আছে, তাহলে পিটিআর ডিপার্টমেন্টের স্টার্টিং পয়েন্ট ছিল 628 আর এন্ডিং পয়েন্ট ছিল 6748। কততম বেচ চলে? 7তম বেচ চলে। ঠিক আছে, তাহলে আরেকটা আছে যে নার্সিং, যেটা এনএসএস। তো এটার স্টার্টিং পজিশন ছিল 1599 এবং এন্ডিং মেসেজ কত? এন্ডিং পজিশন 11,639। ঠিক আছে, তাহলে এটা কততম বেস চলে? 6তম বেস চলে। তো ওভারঅল প্রত্যেকটা ডিপার্টমেন্টের তোমাদেরকে বোঝাচ্ছি যে কত পর্যন্ত মেরিট যেতে পারে এবং কততম বেস। তো ইউনিট যারা আছো, তো সায়েন্স যারা আছো, তারা আশা করি সবগুলো বুঝতে পারছো যে কত মিনিট পর্যন্ত টানতে পারে এবার এবং কতজন বেশ চলে।
তো এগুলো জেনে তোমরা আশা করি উপকৃত হয়েছো কিছুটা হলেও। ঠিক আছে, তাহলে আজ এইটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।